कहते हैं ये दुनिया के रास्ते, कोई मंजिल नहीं तेरे वास्ते, नाकामियों से नाता मेरा जोड़ा, अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, एक भले मानुष को अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, মুশকিল আসবে, চলার পথে অবস্টাকলস আসবে, সেগুলোকে অতিক্রম করার নামই তো জীবন। অমানুষ হয়ে গেলে তো চলবে না, তাই না? তো আজকের এই যে গানটা, এটা মিনা রিলেটেড যে ভিডিওটা করছি, শুধু মিনা রিলেটেড নয়, অ্যাকচুয়ালি দুজনকে নিয়ে ভিডিওটা করছি, মিনার ফোনদীপ দুজনকে নিয়ে ভিডিও করছি। তো মিনার সম্পর্কে এই গানটা যাচ্ছে, ঠিক আছে? আর কেন সেটা যখন ব্যাখ্যা করব অবশ্যই বলবো। প্রথমে সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছি গতকালকে মন্দিরা সোমনাথকে নিয়ে। আচ্ছা, কমেন্ট বক্সে এইরকম কমেন্ট আসাটা তো খুবই স্বাভাবিক। যখন আমি আমার পার্সোনাল কারণেও এখানে চোখের জল ফেলেছি, সেটাও নাটক ছিল। যখন প্রফেশনাল লাইফে এসে কোনো অবস্টাকলের সম্মুখীন হয়েছি, তখন যখন কান্নাকাটি করেছি, তখনও সেটা নাটক ছিল। আমার মনে হয় যদি এই ইউটিউব থাকাকালীনই আমার ভগবানের সাথে সাক্ষাৎ করার সময় হয়, তাহলে মনে হয় এরা বলবে ওই যে শবদেহটা, ওটা কিন্তু একদম নাটক, ও কিন্তু চুপ করে শুয়ে আছে, চুপটি করে শুয়ে আছে। তো जगने छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, सब जीता किए मुझसे मैं हरदम ही हारा, तुम हार के दिल अपना ये जीत अमर कर दो। কেন করলাম গানটা? যখন যখন এই ইউটিউবের মারফতে এসে, ইউটিউবের থ্রুতে এসে যাকে যাকে আপন করেছি, সে আমার কাছ থেকে দূরে চলে গেছে। হ্যাঁ, ফল্ট আমার, একদম ফল্ট আমার। আমি কারোর দোষ দিই না। আমার দোষ বলেই আমি কিন্তু এই যে মন্দিরা সোমনাথের সঙ্গে যে একটা, মানে কি বলবো, কথা হচ্ছে, মুখামুখি কথা বলছি, আমরা হাসি ঠাট্টা করছি, এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা যেন পুনরায় আবার আমার দোষেই নষ্ট না হয়ে যায়, এই কারণে আমি একটা দূরত্ব সৃষ্টি করে নিতে চাইছি, ঠিক আছে? দূরত্ব মিন্স এই যে আমরা যে একে অপরের সামনে যাচ্ছি, নতুন করে একটা আশার সঞ্চার হচ্ছে আমার মনে, সেই জায়গাটাকে আমি ব্লক করে দিলাম। এরকমটা তো না যে আমি মন্দিরাকে নিয়ে ভিডিও করব না, এরকমটা তো না জিন্দেগিতে কোনোদিনও দরকার পারপাস মন্দিরার মুখোমুখি আমি হব না, এরকমটা তো না দরকার পারপাস মন্দিরাকে আমি ফোন করব না, কথা বলবো না, এরকমটা তো আমি কোথাও বলিনি। একজন তো দেখলাম লিখেছে, তুমি বলছো তুমি আবার ভিডিও করবে। আমি একবারও কোথাও বলেছি, আমি তাকে উত্তর দিয়েছি আমি বাংলা ভাষায় ভিডিও করেছি, তারপরেও বুঝতে পারছো না? আমি কোথাও বলিনি কিন্তু ভিডিও করব না। আমি সত্যি সত্যি অনেকবার বলেছি তো ভিডিও করব না, তারপরে করেছি। তো তারপর মানুষ কি ভেবেছে, তুই করবি না? হ্যাঁ, সত্যি সত্যি একটা, মানে যে কিনা অভাব দেখে সে ঝট করে না সেই ইনকামের জায়গাটা সে ছাড়তে পারে না, আর আমিও পারিনি। তবে হ্যাঁ, যেই কষ্ট থেকে কথাগুলো বলেছি সেটাও নাটক ছিল না, সেটা সেই মুহূর্তের জন্য আমার ওটাই ফিল হচ্ছিল। যাই হোক, আমি এত ক্ল্যারিফিকেশন দিতে আসিনি, আমি জাস্ট একটা বললাম কথার কথা, যে টপিক তো একটা নিয়ে আলোচনা করতে হবে, তাই না? তো ভাবলাম এই বিষয়টা নিয়ে একটুখানি বলে নি, যে মন্দিরা সোমনাথের সঙ্গে আমার যে একটা, মানে আমি আমার তরফ থেকে যে একটা দুর্বল হয়ে পড়ছিলাম ওদের উপরে, ঠিক আছে, যে বেশ ভালো সম্পর্ক, আমি সেই জায়গা থেকে নিজেকে ব্লক করেছি, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। এমন না যে ওদেরকে নিয়ে আবারও আমি মানে কি বলবো, তেরে ফুড়ে ভিডিও করব। তেরে ফুড়ে ভিডিও করা আমি সবাইকে নিয়ে বন্ধ করে দিয়েছি, নিতে পারে না মানুষ, উচিত কথাই বলবো, নিতে পারে না। ওর জন্য ওই তেরে ফুড়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তাতে আমার যা ভিউজ হয় হবে, মানুষকে নিয়ে যেরকমভাবে নর্মাল কথা বলি আমি সেরকমভাবেই বলি। হ্যাঁ, মজার ছলে বলি, বাট ওইভাবে কিন্তু করি না। তো মন্দিরাকে নিয়ে বিষয়টা গেল। এবার আসি মিনাকে নিয়ে।
এই যে গানটা আমি করলাম যে আমানুষ বানাকে ছোড়া, সামনে যতই অবস্টাকল আসুক না কেন আমরা যখন দেখবো যে আমরা শেষ হয়ে যাচ্ছি তখনও অমানুষ হলে চলবে না। মানুষ আমাদের মানব জন্ম নাকি কত কোটি জন্মের পরে পায় আমার সঠিক জানা নেই, কত জন্মের পর জানি মানব জন্ম পায়। তো এই মানব জন্মটা ওই হিংসা বিদ্বেষ প্রতিহিংসা কারোর চরমতম ক্ষতি করা, কাউকে মেন্টালি হ্যারাস করা, টর্চার করা, এইগুলো করে করে নিজেকে যদি শেষ করে দিই তাহলে আমার জীবনের দামটা কি থাকবে? আমি কি বলবো, আমি অনেক ভুল থেকে নিজেরই করা অনেক ভুল থেকে শিক্ষা নিয়ে আমি সেই সব পথ থেকে সরে এসেছি। তারপরে ভগবানের ইচ্ছা, ভগবান কাউকে এক চুল তার প্রাপ্য, সে তার ক্ষতি হোক মানে ভালো পাওনা হোক বা খারাপ পাওনা হোক, শাস্তি হোক, কোনো দিক থেকেই ভগবান কমতি দেবে না, অর্থাৎ না বেশি দেবে না কম দেবে, সে তার প্রায়শ্চিত্ত হোক বা উপহার হোক না কেন, কোনোটা কম দেবে না বা বেশিও দেবে না। তো আমি যা যা করেছি আমার সঙ্গে তার জন্য যা যা হবে তা মানে কি বলবো, মাথা পেতে নিতে হবে। আমি নেব না, আমি শেষ করে দেবো নিজেকে, ওই বললে হবে না, যেতে তো একদিন হবেই। দেখা যাক না কি হয়, শেষ পর্যন্ত খেলাটা দেখি যে কি হয়। এত যে ভয় পাচ্ছি, এত যে কষ্ট পাচ্ছি, ভয় আগে পেতাম, এখন শুধু কষ্ট হয়, এছাড়া আর কিছু না। এই যে লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম এমন একটা এন্ডিং হলো যেটা কিনা মানে কি বলবো, মুখে হয়তো হাসি নিয়ে আসলো, আবার এরকম হতে পারে যে এরকম এন্ডিং আসলো যেটা আমি নিতেই পারলাম না। যা কিছু হতে পারে, যাই হোক, যাই হবে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। ওই অর্ধেক পথে চলে যাব না। আমি খেলা পর্যন্ত, আমি যখন অনলাইনে লুডো খেলি তখনও পর্যন্ত আমি হেরে যেতে থাকি, তারপরেও আমি শেষ চালটা পর্যন্ত চালি, যা হচ্ছে হোক না। এখানটা লুডো খেলতে যখন এসেছিলাম আমি তো আমার গাইডের থেকে কোনো রকম কোনো কয়েন দিইনি তো, আমি ওখানে বসছি, আমি টাইম পাসের জন্য খেলছি। হ্যাঁ, আমি ইমোশনালি জুড়ে যাচ্ছি, স্বাভাবিক, হার জিত সব জায়গাতেই একটা কষ্ট থাকে। এবার ওখান থেকে আমি কয়েন আর্ন করছি, ওখানেই ইনভেস্ট করছি, তো এখানে তো আমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তার জন্য মানে আমি হেরে যাচ্ছি বলে খেলা ছেড়ে চলে আসবো, এরকমটা আমি খুব কম করেছি। হয়তো কোনো ব্যস্ততার কারণে হয়তো স্কিপ করে দিয়ে চলে এসেছি, খেলাটা ওখান থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি, বাট ওই হেরে যাওয়ার কারণে আমি ছেড়ে দিয়েছি এরকমটা আমার মনে পড়ে না আমি করেছি। তো জীবনটাও ঠিক এরকম একটা গেম, যতক্ষণ খেলা চলছে, হার জিত যতক্ষণ না পর্যন্ত একটা ফয়সলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেলতে হবে। তো মিনার আজকের ভিডিওতে দিয়েছে যে ওর বর্তমানে যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটাকেও ছাড়া করানোর জন্য একজন ভিউয়ার্স নাকি একটা কমেন্ট করেছে যে মিনার আগের ফ্ল্যাটটা মিনাকে যেইভাবে ছাড়া করানো হয়েছে এই ফ্ল্যাটটাকেও সেইভাবেই ছাড়া করানো হোক। হ্যাঁ, এই যে বললাম আমরা অনেক জন্মের পর তারপরে গিয়ে মানব জন্ম পাই। আচ্ছা, আমরা এই যে ভিডিও করছি, আমি আমার কথা বলি, আমাকে লোকে বলে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, তাকে এই করেছো, ওকে সেই করেছো। আমার একটা মোটিভ আছে, আমি করেছি কি করিনি সেটা ভগবান দেখবে, ভগবান বিচার করবে। আমি এখানে কাউকে উত্তর দিতে বাধ্য নই। তো আমি যে করছি আমার একটা পারপাস আছে যে হ্যাঁ আমি এখানটায় ইনকাম করতে এসেছি। আমি ভাবি সেই সব দর্শকদের কথা যাদের কোনো পারপাস নেই, শুধুমাত্র এন্টারটেন। আর এইটাকে এন্টারটেন পারপাস এই কমেন্টগুলো করা বলে না, এটাকে বলে ভেতরের একটা ওটাকে কি বলে, হিংস্রতা। ওটাকে ভেতরের হিংস্রতার বহিঃপ্রকাশ বলে, যার কোনো পারপাস নেই, একমাত্র সে অমানুষ বলেই এই টাইপের কমেন্ট করতে পারে। আরও একটা ওই গুণালি আছে যে কিনা ভগবানও মনে হয় পস্তায় যে এইরকম একটা নরকের কীটকে আমি মানুষের রূপ দিয়ে কেন পাঠালাম। যখন ওই অভয়ার কাণ্ডটা ঘটেছে তখন সারা দেশবাসী যখন প্রতিবাদে সোচ্চার, তখন এই গুণালি একটা বেজন্মা মেয়ে ছেলে, বুঝতে পেরেছো তো, একটা বেজন্মা মেয়ে ছেলে গুণালি, যে কিনা মিনার ক্ষেত্রে ওই ঘটনাটা বলেছে যে মিনার মতন মেয়েদের সঙ্গে নাকি ওই অভয়ের মেয়েটার সঙ্গে যেরকম হয়েছে সেরকমটা হওয়া উচিত ছিল। আমার মনে হয় এই মিনালি বেজন্মার যে সন্তান আছে তাকে হয় রেপিস্ট আর নয় মার্ডারার, এরকমই একটা কিছু তৈরি করছে বা করবে। হ্যাঁ, যেই বেজন্মার মেন্টালিটি এতটা জঘন্য হয়, এরকম কিছু কিছু বেজন্মা আছে, বেজন্মা ভিউয়ার্স আছে যারা কিনা ঘুরে বেড়ায়, যারা মানুষ হিসেবেই বেজন্মা, বুঝতে পেরেছো তো, মানে মানব জন্মটাকে কলঙ্কিত করে দিয়েছে। এরাই প্রকৃতপক্ষে ওই যেসব সন্তান জন্ম দেয় তাদেরকে এক একটা ক্রিমিনাল তৈরি করে, বুঝতে পেরেছো। এই বেজন্মা গুণালি হচ্ছে সেই টাইপের একটা মানে মানুষ, দুর্ভাগ্যজনকভাবে মানুষ বলতে হয়। তো এইরকম টাইপেরই একটা কমেন্ট মিনার উদ্দেশ্যে করেছে যে মিনার আগের ফ্ল্যাটটাকে যেমন ছাড়া করানো হয়েছে এই ফ্ল্যাটটাকেও যেন ঠিক তেমনিভাবেই ছাড়া করানো হয়।
মিনা ঠিক বলেছে। দেখো, এই যে আমাদের জীবনে এত বাধা আসছে, তারপরেও কিন্তু এ অন্যায় হচ্ছে, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে, মিনার সাথে, আমাদের সাথে অন্যায় হচ্ছে। এই যে অন্যায়ের পরেও কিন্তু এত অন্যায়, এত অত্যাচার হচ্ছে, তারপরেও কিন্তু আমরা কিন্তু অমানুষ হয়ে যাইনি, আমরা কিন্তু অমানবিক আচরণ করছি না, আমরা কিন্তু ব্যাটেল গ্রাউন্ড ছেড়ে চলে যাইনি। এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। ইয়েস, এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। আর যারা কিনা বিনা কারণে শুধুমাত্র নিজের ধান্দা, নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের হিংস্র মনের আত্মতৃপ্তির জন্য যারা অন্যের ক্ষতি চায়, তারাই হচ্ছে আসল আস্ত অমানুষ, নরকের কীট, ভগবানের লজ্জা, ভগবানের লজ্জা এই সমস্ত নরকের কীটগুলো। ঠিক আছে, মিনা একদম ঠিক বলেছে, আমার কিচ্ছু করার দরকার নেই। একজন হয়তো এসে বলেছে যে এইরকম টাইপের কমেন্ট করেছে, তুমি স্টেপ নাও। কি হবে স্টেপ নিয়ে? কি হবে স্টেপ নিয়ে? না মিনার নাম বলেছে, না মিনার ছবি ইউজ করেছে, না মিনার ঠিকানা দিয়েছে, কিচ্ছু হওয়ার নয়। এই যে সমস্ত ফালতু কেসগুলো সব উড়নচণ্ডীর মতন গিয়ে করছে না, এতে কিচ্ছু হবার নয়। তো মিনা একদম ঠিক বলেছে, আমি কিচ্ছু বলবো না। ওপরে একজন বসে রয়েছে, উনি দেখবেন, উনি দেখবেন, উনি বিচার করবেন। এক চুলও এদিক ওদিক হবে না ওনার বিচারে, এক চুলও এদিক ওদিক হবে না। আর বেশ ভালো বলেছে, ও থাকছে তেলাচোরা, আর মানে আরশোলাকে তেলাচোরা অনেকে বলে, আরশোলা, টিকটিকি, হ্যাঁ, এই সমস্ত নিয়ে রয়েছে। শুধু এই সমস্ত নিয়ে ও ঘরে নেই, কিছু কিছু এই সমস্ত পোকা মাকড় বাইরেও ঘুরে বেড়াচ্ছে, কিছু ভিউয়ার্স রূপে, কিছু ক্রিয়েটার রূপে। ঠিক আছে, তো মিনা একদম ঠিকভাবে হ্যান্ডেল করেছে এই বিষয়টাকে, একদম এইভাবে হ্যান্ডেল করা উচিত। তবে হ্যাঁ, যদি আগের বার ফ্ল্যাটের নিচে যেইভাবে অসভ্যের মতন, চোরের মতন, ডাকাতের মতন ঘোরাঘুরি করেছে, সেরকমটা যদি করে, তাহলে ওকে স্টেপ নিতে হবে, তাহলে ওকে স্টেপ নিতে হবে। কারণ ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে বিচার করার জন্য, আমাদের ক্ষমতা দিয়েছে নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজের আত্মরক্ষা করার জন্য। সমাজে প্রশাসন রয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য। তো এইগুলোকে ইউটিলাইজ করতে হবে মিনাকে। সবসময় কিছু করব না, ভগবান দেখে নেবে, ভগবান তো এগুলো তৈরি করে দিয়েছে, সমাজ তৈরি করে দিয়েছে, তাহলে সেগুলোকে ব্যবহার করতে হবে। বাদ বাকি ওই কথায় কথায় কেস ঠুকে দেওয়া, এটার মধ্যে কোনো ক্রেডিট নেই, এই বিষয়ের মধ্যে কোনো ক্রেডিট নেই। আরও একটা কথা মিনাকে নিয়ে বলি, সেটা হলো মিনা সেদিন যখন ওর মা, বৌদি, দাদা আসবে বলছিল, তখন কি বলেছিল, আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে এরকমভাবে কি কেউ বলে? এরকমভাবে বলাটা উচিত নয়। নিজের লোক, পরের লোক যেই আসুক না কেন, ওইভাবে বলাটা উচিত নয়। বিষয়টাকে অন্যভাবেও হ্যান্ডেল করা যায়, ডিল করা যায়। তো আজকে দেখো, মিনার বাড়ির থেকে মিনাকে রান্না করতে হয়নি, ফ্রিজ থেকে সবজি বের করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। রান্না কেন করতে হয়নি? কারণ বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দিয়েছে। তাহলে ওকে রান্না করতে হলো না। এই জিনিসগুলো না বুঝে শুনে চলতে হবে। এটার জন্য বয়সের অভিজ্ঞতা, ছোট বয়স, বড় বয়স, এগুলো না, এগুলো হচ্ছে একটা ভেতরের মানবিকতা, আর কিচ্ছু না। যে কেউ আসছে, হুমুত করে মুখের উপরে বলে দিলাম আমার কিন্তু রান্না হয়ে গেছে, তুমি আসলে কি মানে, এটার মানেটা কি? যে তুমি যদি আসো বাইরে থেকে খেয়ে আসো, আমার এখানে এসে খাওয়ার প্রত্যাশা করবে না, এটার স্ট্রেট কাট মানে হচ্ছে এটাই। তো এরকমটা আমার মনে হয় গ্যার বা পরের সাথেও করা যায় না, আর এটা তো আপন মানুষ। তো এই গেল মিনার টপিক। এইবার আসি বেচুর টপিকে। আচ্ছা, আর একটা কথা মাঝখানে বলি, আগে কিন্তু পুরো নীল ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পেতে, এখন পাবে না, কারণ এই শীতের জন্য এত বেডিংস চলে এসছে, এগুলোকে সরিয়ে তারপরে ওখানটায় যাওয়া একটুখানি। তবে হ্যাঁ, একেবারে খারাপ লাগছে না, লাল ফুল ফুল কোলবালিশটা বেশ ভালোই লাগছে, এই পাশে একটা থাকলে ডিজাইন হয়ে যেত, তাই না? আচ্ছা চলো এবার বেচুর টপিকে আসি। বেচুকে আজকেও অনেকে কমেন্ট করেছে। প্রথমে তো দেখলাম কমেন্ট সেকশন মনে হয় বন্ধ ছিল। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়ে যায়, কমেন্ট সেকশন বন্ধ হয়ে যায়। আমার এখনো পর্যন্ত হয়নি, কিছু শর্ট ভিডিওতে হয়েছিল, বাট বড় ভিডিওতে এখনো হয়নি। আমার মনে হয় এটা হয়, ম্যান্ডি এরকম করেছিল যে বেশ কয়েকদিন কমেন্ট সেকশন বন্ধ রেখেছিল, তারপর থেকেই ওর এই প্রবলেমগুলো আসছে। হয়তো বেচু এরকম করেছিল, তার জন্য হয়তো এর প্রবলেমগুলো আসছে। আমার এখনো পর্যন্ত হয়নি, আজ 3-4 বছর ধরে ভিডিও করছি, এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো সময় কমেন্ট সেকশন আমার বন্ধ করে দেয়নি বড় ভিডিওতে। তো কমেন্ট সেকশনে চলে যাই। ভিডিওর মধ্যে এরকম কিছুই আমি নতুন করে পাচ্ছি না, যেটা বলার সেটা পরে বলবো, যেটা ভিডিওতে দেখেছি। কমেন্ট সেকশনে রয়েছে মেন কথা আর কি, টপিক। সেটা হলো
প্রথমে যেই দৃশ্য দিয়ে আমরা ভিডিওটা দেখলাম যে ঠাম্মি উনুনের সামনে বসে জাল দিচ্ছে আর নাতিকে পড়াচ্ছে, তারপরে কিছুক্ষণ কি দেখলাম বেচু সেটা ক্যামেরা করছে, তারপরে কি দেখলাম ঠাকুরদা উঠোনে বসে রোদ্রের মধ্যে চেয়ারে নিয়ে বসে পড়াচ্ছে, আর বেচু কি করছে, বেচু ক্যামেরা করছে। তারপরে বেচু সিন আসলো, বেচু বলছে শীতকালে রোদ্রে বসে খাওয়ার মজাই আলাদা। যতদিন শীত থাকবে ততদিন পর্যন্ত বেচুর মুখ থেকে এই যে শীতের সময় ঘুরতে যাওয়া, শীতের সময় রোদে বসা, এই জিনিসগুলো আমরা শুনবো। এই জিনিসগুলো মানে আমি তো 1 বছর হয়ে গেছে, তো গত বছর শীতেও দেখেছি, তো সারা শীত ধরে বেচু এই ধরনের কথাই বলেছে, খাওয়া দাওয়া, শীতে বেশ খাওয়া দাওয়া জম্পেশ হয়, এই সমস্ত কথা, পিকনিক, এইগুলো চলবে বেচুর। তো বেচুকে দেখলাম কমেন্ট করেছে, সরি আমার পায়ে বড্ড ব্যথা হয়ে গেছে তার জন্য একটু খুলে বসলাম, পাটা ভাঁজ করেছিলাম তো। বেচুকে দেখলাম বলেছে যে কিছু মনে করো না দাদা, তুমি সারাদিনে 1 ঘন্টা তোমার বাচ্চাকে নিয়ে একটুখানি পড়তে বসাতে পারো না? এটা আমি অনেক আগে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, মনে আছে হয়তো তোমাদের যারা পুরনো দর্শক, যে আমার বাবা রাত্রেবেলা কাজ করে 10টার সময় বাড়ি আসতো, আমি জেগে বসে থাকতাম, বাবা আমাকে পড়াবে তাই। আমার বাবা ভীষণ কর্মঠ, ভীষণ কর্মঠ, আমি তো তার ছিটে ফোটাও পাইনি, আমার বাবা যা কর্মঠ, একদম টিপ টপ একদম আমার বাবা। তো আর এদিকে আছে বেচু, যে কিনা সারাটা দিন বাড়িতেই থাকে, হ্যাঁ টুকটাক কাজ করে, ওটাকে আমার মনে হয় না একটা সংসারী মানুষের কাজের মধ্যে ধরা যায়। বেচু সারাদিন ওই শুয়ে বসেই কাটিয়ে দেয়, বেচু সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেয়। তাহলে সে কি পারে না তার বাচ্চাকে ডেইলি নিয়ম করে 1 ঘন্টা সিরিয়াসভাবে পড়ানোর? এখানে সিরিয়াস অর্থাৎ দাঁত মুখ খিচিয়ে নয়, একটা ঘরে বসে একটা পড়াশোনার পরিবেশ থাকে জানো তো, ওইভাবে খেলা মানে কি বলবো, কাজ করার ছলে পড়ানো, চেয়ারে বসে পড়ানো, ওইভাবে কখনো পড়াশোনা হয় বলে একটা স্ট্রিক্ট পড়াশোনার যে রুলস থাকে না, সেটা ছোটবেলার থেকেই তৈরি করতে হয়। তো এটার বিষয়ে আমিও বলেছিলাম, তো এই বিষয়টা নিয়ে দেখলাম একজন ভিউয়ার্সও বলেছে, ভালো লাগলো দেখে যে দর্শকরা এই বিষয়গুলো খেয়াল করছে আস্তে আস্তে। কিন্তু বেচু বোঝার নয়, কেন বলো তো? বেচু শুধু বেচতে জানে, বেচু কোনো সম্পর্ককে সঠিক পথে মন থেকে পালন করতে জানে না, বেচু শুধু সম্পর্ককে বিক্রি করতে জানে। ছেলেকে একদিন স্কুলে ভর্তি করতে দিতে যাওয়া, পরের দিন যাওয়া, আর সরস্বতী পুজোর দিন যাওয়া, আর একদিন ওই আঁকার কম্পিটিশন হয়েছিল, সেইটা আর কি দেখতে গেছিল, খুব সম্ভবত এরকম আমার মনে হয়, গুনে মনে হয় 3 থেকে 4 দিন বাচ্চার স্কুলে গেছে। ওর মধ্যে সেই পোটেনশিয়ালটাই নেই যে বাচ্চাকে পড়াশোনা করাতে হবে, বাচ্চাকে ভালো মানুষ করতে হবে। একটা পড়াশোনা না শেখালে বাচ্চা কিভাবে ভালো মন্দর বুঝ শিখবে? তার শিখতে অনেক বয়স হয়ে যাবে, তখন সে অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, পড়াশোনার থ্রুতে কিন্তু শিখবে না। আমাদের জীবনে পড়াশোনা প্লাস বাস্তব অভিজ্ঞতা দুটোই প্রয়োজন। শুধু ধেরে পড়াশোনা করেও লাভ হবে না, আবার শুধু অভিজ্ঞতা দিয়েও কিছু হবে না, দুটোই আমাদের জীবনে প্রয়োজন। তো বেচু নিজেরই সেই শিক্ষাটা নেই যে পড়াশোনার প্রতি একটা একনিষ্ঠতা, একাগ্রতা, এটা বেচুর নিজেরই নেই, তাহলে বেচু দেবে কি? এইবার বিষয় হচ্ছে, এরকম আমরা অনেক বাবা মা দেখেছি যারা কিনা ক লিখতে কলম ভাঙে, অর্থাৎ পেটে ঘুষি মারলেও মুখ থেকে বিদ্যা বেরোবে না, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু চায় যে তাদের ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করুক, ভালো মানুষের মতো মানুষ একটা চাকরি বাকরি করুক, সমাজে মুখ উজ্জ্বল করুক, এটা কিন্তু চায়, তাই না? তার জন্য তারা কি করে, তারা ওই পড়তে বসাতে পারে না, কিন্তু তার জন্য যথাযোগ্য ব্যবস্থা করে। কিন্তু বেচুর ক্ষেত্রে দেখো, বেচুর ভগবানের ইচ্ছায় জমি জায়গা পয়সা ধসার কোনো কমতি নেই, তাই না? সে নিজে 8 ফেল না 8 পর্যন্ত পড়াশোনা করেছে, ওই যাই হোক 8-এর গন্ডি। তো তার তো মনের মধ্যে থাকা উচিত যে আমি আমার ছেলেকে হায়ার এডুকেশন দেব, তার জন্য কমসে কম আমি তো এখন এই মুহূর্তে পারবো, এখন আমার বাচ্চা যেই সমস্ত পড়াশোনা করছে, যেই ক্লাসে পড়াশোনা করছে, সেটা কমসে কম আমি করাতে পারবো। তো দিদিমণিও রাখি বা মাস্টারও রাখি, আর আমিও একটুখানি, যেহেতু আমার কোনো কাজ নেই তাই আমি 1 ঘন্টা পড়াই। কিন্তু না, বেচুর মধ্যে কিন্তু সেই সমস্ত ধারে পাশে পর্যন্ত দেখা যায় না, ঠিক আছে? ওই ঠাকুরদার ভরসায় ছেড়ে রেখে দিয়েছে, ব্যাস, ওতেই বাচ্চা মানুষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমাদের মনে আছে বেচু খুব টাইটেল দিয়ে বলেছিল যে বাচ্চার জন্য টিচার পেয়ে গেছে যে কিনা দুবেলা এসে পড়িয়ে যাবে। কোথায় সেই টিচার? সবাই আমরা বুঝতে পারি যে বেচু কার কথা বলেছিল, কোন টিচারের কথা বলেছিল। বেচু স্বীকার না করলেও আমরা সব বুঝতে পারি, আর বেচু সেটা জানে যে সবাই বুঝতে পেরে গেছে।
তো সেই বিষয়টা নিয়ে আর বেচু কথা তোলে না। হ্যাঁ, ওই টিচারটাও, ওই দুবেলা টিচার রাখা, সেটাও বেচুর একটা প্ল্যান ছিল না, বাচ্চার ভবিষ্যতের জন্য না, অন্য অন্য প্ল্যান ছিল। এই তো গেল দর্শকদের একটা কমেন্ট। 2 নম্বর বিষয়, বেচুর মায়ের পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ে ব্যথা, ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলছে। কিন্তু তোমাদের মনে হয় যে শুধু ডাক্তার দেখিয়ে কোনো কাজ হবে? হ্যাঁ, আমাদের একটা প্রবলেম হয়েছে। ধরো আমার এই আঙুলটাতে লেগেছে, এই আঙুলটাতে আমার ব্যথা লেগেছে, তো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু ওষুধ দিলেন, তারপরে কি বললেন যে আঙুলটাকে একটুখানি রেস্টে রাখতে হবে, কারণ স্বাভাবিক। এবার আমি আঙুলটাকে রেস্টে না রেখে সেই হাত দিয়ে আবারও কাজ করছি, তা আমার ডাক্তার দেখানোরও কোনো লাভ হলো না, তারপরে পয়সা খরচের, ওষুধ খাওয়া, কোনো কিছুরই লাভ হলো না। মুদ্রা কথা হচ্ছে, আমার যেই বিষয়টাতে নিয়ে প্রবলেম হচ্ছে সেটাকে তো আমাকে রেস্ট দিতে হবে, বা হয়তো পুরোপুরি বন্ধ করে দিতে হতে পারে। কিন্তু বেচুর মায়ের প্রতি, বেচুর বাবার প্রতি, মানে সবার প্রতি বেচুর যে কত খেয়াল, সেটা তো তোমরা সবাই বুঝতেই পারো। যে যার মায়ের কিনা পায়ে ব্যথা, নর্মাল দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছে না, তাকে সবসময় ওপর নিচ করতে হচ্ছে রান্না বান্না করার জন্য। তো ওই ফালতু ডাক্তার দেখিয়ে কি কোনো আর লাভ আছে? হ্যাঁ, আমরা দেখেছি যে এরকম আয়া সেন্টার আছে, তাই না? বেচুর যদি তার মায়ের প্রতি দরদ থাকবে, তাহলে এই একটা কথা ঘ্যানর ঘ্যাং না করে ওই আয়া সেন্টারের সাথে যোগাযোগ করে একটা মানুষ তো রাখতেই পারে। 24 আওয়ার্সের জন্য রাখুক, যাদের কোনো পিছুটান নেই, এরকম প্রচুর আছে, রাখুক। এত তো তার ইনকাম, মা বাবাকে এত ভালোবাসে, মা তো সারা জীবন করলই, এখন মাকে একটুখানি আরাম দিক। এই গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো বেচুর মন কি বাত। বেচু গেছিল আজকে, আবারও প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। এবার সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল। বেচু কি বললো যে বেচুর একটা কাজ ছিল, সেটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, সেই কাজটা করার জন্যই বেচুকে ডেকে পাঠিয়েছে। বেচু লাস্টে যে কথাগুলো বললো না, বাস্তব সত্যি কথা। এই যে একটা বিষয়, বেচু আর আমার হয়েছে সেম অবস্থা। বেচু আর আমি ওই আইন, কোর্ট, তারপরে হচ্ছে তোমার থানা, এইগুলোই করছি। বেচু একটা কথা কিন্তু ঠিক বলেছে, বা বেশ মানে কি বলবো, আমার মন মতন কথা বলেছে। সেটা হলো এই যে থানা, কোর্ট, পুলিশ, এটা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। মি টু, আমারও জীবনের অঙ্গ হয়ে গেছে। যত ভাবি এই মনে হয় শেষ, এই মনে হয় শেষ, আর মনে হয় কিছু হবে না, আরও বেশি করে হচ্ছে। তো এই যে কি করব, পালিয়ে যাব, মুখ ঘুরিয়ে নেব, যেই কাজটা, যেই অন্যায়টা করিনি তার জন্য কি মাথা নোয়াবো? সম্ভব না। তার জন্য কি করতে হবে? লড়তে হবে, ওটাই একমাত্র রাস্তা, লড়তে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য মনে সাহস দরকার, আর মনে সাহস আসবে রিল্যাক্সমেন্টের দ্বারা, রিল্যাক্সেশনের দ্বারা, তাই তো বলে। তো রিল্যাক্স কখন থাকতে পারবো? যখন এই বিষয়গুলোকে আমরা জীবনের একটা অঙ্গ মনে করে রিল্যাক্স থাকবো, মনকে বলবো চিল্যাক্স, চিল মারো। যখন কোনো অন্যায় করিনি, যখন কোনো দোষ করিনি, ক্রাইম করিনি, তখন কিচ্ছু হবে না। হয়রান একটু হতে হবে, এটা কপালে লেখা ছিল, এটা কপালে লেখা ছিল। তো বেচুর এই কথাটা বেশ ভালো লাগলো। যখন যে ঠেলায় পড়ে তখন সে বোঝে। আর সত্যি বলছি, ঠেলায় এবার সবাই পড়বে, প্রত্যেকে এবার ঠেলায় পড়বে। হয়তো একটু বেশি ঠেলা আমি খেয়েছি, হয়তো কম ঠেলা খাবে, কিন্তু ঠেলায় এবার পড়বে সবাই। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।